তাদের দুজনকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে দেখা গেছে এক মঞ্চে একসাথে হেসেছেন, হয়তো খেলেছেনও। মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠেছিল তাদের মধ্যে রয়েছে সম্পর্ক, যে সম্পর্ক একে অপরকে নিবিড় করে, যে সম্পর্কের মাঝে থাকে না কোনো পর্দা। ওবায়দুল কাদের ও ঢালিউডের উঠতি নায়িকা জাহারা মিতুর রসায়নটা অনেকটা এরকমই। জাহারা মিতুও গর্ব করে বলেছিলেন, ওবায়দুল কাদের আমার অভিভাবক, আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শ, শ্রদ্ধাভাজন। সেই সময় মিতু আরও বলেছিলেন, তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। নামটি হয়েছে ওবায়দুল কাদের ভাইয়ের একটি বই পড়েছিলাম আমি, যে সব মনে নেই। তো আমার এত বেশি ভালো লেগেছে যে এত ক্যাচি একটি নাম, তখন আমার মনে হচ্ছে যে আমার এরকম একটা ক্যাচি একটি নাম দরকার, এবং ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন আমার আইডল। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে। 5 আগস্ট হাসিনা সরকার পলায়নের পর জাহারা মিতুর সেই অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্রের পাওয়া খবর বলছে, ওবায়দুল কাদের নিজের স্ত্রী সন্তান রেখে জাহারা মিতুকে নিয়ে দুবাই অবস্থান করছেন। ঢালিউড অভিনেত্রী জাহারা মিতু 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর প্রতিযোগিতার মাধ্যমে ছবিচঙ্গনে প্রবেশ করেন। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন এই অভিনেত্রী। তবে ঢালিউড কিং সাকিব খানের সঙ্গে আগুন এবং টালিউড অভিনেতা দেবের সঙ্গে কমান্ডো সিনেমায় স্ক্রিন শেয়ার করে হইচই ফেলে দেন। চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু সম্প্রতি আলোচনায় এসেছেন ঘুমপাড়ানি মাসিপিসি হয়ে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েই তবেই বাসায় ফিরতে হতো জাহারা মিতুকে। মিতুর আদুরে স্পর্শ ছাড়া নাকি ঘুমই আসতো না ওবায়দুল কাদেরের। তবে এসব খবর উড়িয়ে দিয়েছেন জাহারা মিতু। এমন শিরোনামের খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে চটেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে এর প্রতিক্রিয়া জানিয়েছেন মিতু। মঙ্গলবার সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ডিজিটাল যুগে সব কিছুরই রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, তেমনি আমি কোথাও গেলে সেটিরও রেকর্ড থাকবে, কল লিস্টের রেকর্ডও থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। তিনি আরও লিখেছেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রী প্রায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই হয়ে থাকে। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। তিনি বলেন, এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। জাহারা মিতু বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একবারও ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করছেন কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, এটুকু একটু বের করেন প্লিজ। তিনি বলেন, নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যি দাবি করেন, আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খোলাইলেন কেন?